ওমর তো এখানে নাই, ওমর কিভাবে একে দেখবে? ওই মেয়ে বলো মা, যদি ওমর দেখবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একমাত্র আল্লাহ তাআলা আছেন, ওই আল্লাহ তাআলা দেখবেন। অতবার ওমর এই ঘটনা শুনে যে এই মেয়ের ভিতরে অনেক তাকওয়া, আল্লাহ তাআলা ভয় ভীতি রয়েছে, অতবার রাজদরবারে গিয়ে ওই মেয়েকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে ভয়ে কান্নাকাটি করতেন। কারণ কি, এই কবর হলো পরকালের প্রথম ঘাঁটি। ওই কবরে কি উপায় হবে আমার? ও পটুয়াখালী আমতলীর মুসলমান, আপনার আমার কি অবস্থা হবে? আপনার আমার কোনো চিন্তা নাই, আপনার আমার কোনো ফিকির নাই, আল্লাহ আলাদের সবত নাই। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, الحمد لمن قدر خيرا وخبالها، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلك زوالا، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله। الحمد لله। জামিনা খাতুন হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ এবং সম্মানিত মাদ্রাসার মহাপরিচালক বন্ধুবর হযরত মাওলানা মুফতি আশিক ইলাহি সাহেব অক্লান্ত পরিশ্রম করে মাহফিলে আয়োজন করেছেন। এই মাহফিলে আপনারা অতি তাড়াতাড়ি চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত মাহফিলে উপস্থিত করেছেন, এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। শুরুতে কোরআন আয়াত পড়েছি, সূরাতুল বাকারা এর প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাকওয়া কি জিনিস? তাকওয়া শাব্দিক অর্থ হেফাজত থাকা, সংরক্ষিত থাকা, আল্লাহকে ভয় করা। পারিভাষিক অর্থ হলো আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম সব মানিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার নাম হলো তাকওয়া। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে অনেক বড় তাকওয়াশীল ছিলেন। জোরে বলুন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরে বের হলেন। সফরে বের হওয়ার পর এক মা তার মেয়েকে বলে, ও মেয়ে, তুমি বাজারে দুধ বিক্রি করবে, দুধ বিক্রি করবে, দুধে পানি মিশিয়ে বিক্রি করবে যাতে বেশি হয়। মেয়ে বলে, হ্যাঁ মা, আমি দুধে যদি পানি মিশ্রণ করি তাহলে তো হযরত ওমর দেখবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত ভয় পেতেন তারা, কত সুন্দর শাসন পরিচালনা করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা ওই মহিলা তার মেয়েকে বলে, ওমর তো এখানে নাই, ওমর কিভাবে দেখবে? ওই মেয়ে বলো, মা, যদি ওমর দেখবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো একমাত্র আল্লাহ তাআলা আছেন, ওই আল্লাহ তাআলা দেখবেন।
অতবার ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা শুনে বললেন যে এই মেয়ের ভিতরে অনেক তাকওয়া, এই মেয়ের অন্তরে অনেক তাকওয়া আছে, আল্লাহ তাআলা ভয়ভীতি রয়েছে। অথবা রাজ দরবারে গিয়ে ওই মেয়েকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলের এবং ওই মেয়ের বংশ থেকে অনুগ্রহণ করলো হযরত আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। সাহাবা কেরাম অন্তরের ভিতরে অনেক ভয় ভীতি ছিল। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে অনেক ভয় ছিল। ঈদের দিন ঈদের নামাজে না গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে তালাবদ্ধ হয়ে বসে থাকলেন। তালাবদ্ধ হয়ে বসে থাকার পর অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন, হে ওমর, আপনি কেন ঈদের নামাজ পড়েন না, পড়তে আসেন না কেন? উত্তর দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি যে নামাজ পড়লাম নামাজ কবুল হইল কিনা চিন্তা, আমি যে রোজা রাখলাম কবুল হইল কিনা চিন্তা। ও পর্দার অন্তরালে মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, এই সুন্দর একটা মজলিস মিলল, আসো। বড় বড় আল্লাহওয়ালারা আসবেন না, তাদের সওয়াত উঠাবেন। সওয়াত উঠাইয়া আল্লাহকে রাজি খুশি করিয়া নিজের অন্তর ভিতরে তাকওয়া অর্জন করিয়া ওই কবরে আপনাকে আমাকে যাওয়ার তৌফিক দান করেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারা মুবাশশারার মধ্যে একজন সাহাবী ছিলেন। ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে ভয়ে কান্নাকাটি করতেন। কারণ কি, এই কবর হলো পরকালের প্রথম ঘাঁটি। ওই কবরে কি উপায় হবে আমার? ও পটুয়াখালী আমতলীর মুসলমান, আপনার আমার কি অবস্থা হবে? আপনার আমার কোনো চিন্তা নাই, আপনার আমার কোনো ফিকির নাই, আল্লাহ আলাদের সবত নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যদি আল্লাহকে ভয় করার মতো ভয় আপনার আমার অন্তরে থাকতো, আপনার আমি বেপরদায় চলতে পারতাম না, গুনাহ করতে পারতাম না। ও পর্দার অন্তরে মা ও বোন, ভালো করে শুনে নাও, তোমার আমার একদিন কবরে যেতে হবে। ওই কবর কারো জন্য জান্নাতের ঠিকানা হবে, ওই কবর আবার কারোর জন্য জাহান্নামের ঠিকানা হবে। আপনার আমার অন্তরে যদি তাকওয়া না থাকে, তাহলে আপনার আমার দোয়া কবুল হবে না, আল্লাহ তাআলার কাছে কিছুই কবুল হবে না। আল্লাহ নবী হাদিসে বলেন, আল্লাহ তাআলা তোমাদের জিসিম শরীরের দিকে তাকায় না, তোমাদের অন্তরের দিকে তাকান। আল্লাহ তাআলা অন্তরেরটা গ্রহণ করেন।